সেখানে গিয়ে পেতে চাই। এই বিষয়ে আমি একটি গান রাখবো ছোট করে, তারপরে সামনে এই বিষয়ে আলোচনা করব। আজকে আমার মারিফতের ফকির কি আমার কাছ থেকে নিতে পারে আর আমি কতটুকু দিতে পারি, এইটাই আজকে পরীক্ষা হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফকির ভাই বিসমিল্লাহ দিয়া শুরু করো, যদি পারো নবীজির নামের দরুদ পড়ো। হাই হাই নবীজির নামের দরুদ পড়ো, যদি পারো নবীজির নামের দরুদ পড়ো। হগে জেনে সেজদাই লুটে পড়ো, যদি হাই হাই প্রমাণ আছে আল কুরআনে। ওরে বাজান মাবুদ নাই কেউ আল্লাহর বিনে, হগে জেনে সেজদাই লুটে পড়ো, যদি শরিয়াতের রাস্তা সোজা, হজ যাকাত নামাজ রোজা, যদি কাজা একাত্ম কেউ পড়ো, যদি শরিয়াতের রাস্তা সোজা, হজ যাকাত নামাজ রোজা, যদি কাজা একাত্ম কেউ পড়ো, যদি পারো আসে হুকমা দুজকেতে বিচার হবে আইনে মতে। আসে হুকমা দুজকেতে
প্রশ্ন রেখেছে, প্রশ্নটা ভারী চমৎকার, মানে শুনে মনে খুব আনন্দ পেল। আমার রাসূলের এক সাহাবী নাকি আমার রাসূলকে বলতে, মানে আমার রাসূলের এক সাহাবী বলতেছে যে আমি 3 প্রকারের ইলম শিক্ষা করেছি, কিন্তু 2 প্রকার মানুষের মাঝে প্রচার করেছি, আর 1 প্রকার মানুষের মাঝে আমি প্রচার করতে পারি নাই। সেটা কি? ফকির সাহেব, আপনি যে কোন তরিকার ফকির এটাই তো আজকে আমি দেখবো। খবর আছে ফকিরের। আমার বড় পীর, আমার খাজা বাবা এই 360 জন আউলিয়া নামাজ পড়েছে, রোজা করেছে, শরীয়তের পাঞ্জাগানা আদায় করে, তারপর ওই যে গোপন যে কাজটা করতে পারে নাই, করতে গেলে কল্লা কাটা যাবে, সেইটা পালন করেছে, সেটা হলো মারফত। এতে আমার বলতে কোনো অসুবিধা নাই, তার কারণ হইল আমি তো তরিকাপন্থী আলেম, আমি তো ওই রকম আলেম না। কারণ আমার এলেম শিক্ষার তরে একজন মানুষের কাছে যেতে হয়, যেই মানুষের কাছে যেতে হয় সেই মানুষই হলো একজন পীর, যে এলেম শিক্ষা করে, পাঞ্জাগানা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার রাসূলের 10টা আদর্শ যার মধ্যে আছে, সেই একজন পীর। আর তার কাছেই আমি শরীয়ত নিয়ে আমি তার কাছে যাই, তার কাছ থেকে আমি এলেম শিক্ষা করি। খবর আছে ফকিরের। এই জায়গায় তো আপনার অত খুশি হওয়ার মতো কিছু দেখতাছিলাম। হ্যাঁ, এখন এই সবটাই তো দেখা যায় তাহলে আমার কাজ। তিনি মঈন বাবার কাছে মুরিদ হয়েছেন, কাউসুল আজম মাইজ ভান্ডারী মুরিদ হয়েছেন, তিনি শরীয়তের সরা নিয়ে পীর হয়েছে। আপনি মারিফতের পীরটাকে, সে কোন জায়গায় থাকে, তার বসবাসটি, আপনি যার হাতে হাত ধরে বায়াত গ্রহণ করেছেন, সে তো আমার শরীয়তের মানুষ, সে তো আমার শরীয়তের ব্যক্তি। তাহলে আপনি একটু বললেন আপনার মারিফতের পীরটাকে, এইগুলা তো যা দেখতেছেন এগুলো সব আমার শরীয়তে, কোনো অসুবিধা নাই। গান রাখছে একটা নামাজ একটা রোজা বলে আদম যাতে করলেই সারে, আবার সারা মান তো ওরা খাইলে যাইবো অমরপুরে। আপনি শুধু বলবেন এই একটা নামাজ আর একটা রোজার ধরনটা কি। আপনি আমার কাঠমোল্লা পাইছেন না মিয়া, বাসে যে একারে জারি জুরি মারলেই পড়ে যাইবো গা। আমার নাম শিউলি দেওয়ান, দেওয়ান বংশের থেকে যার উৎপত্তি, এই জিনিসটা আপনার মনে রাখতে হবে। এই জিনিসটা মনে রেখে আজকে গান করবেন আপনি আমার সাথে। সুশীলে কয় মহিলা দেহের তওবা কর কুস্বভাবের, দিন ইসলামের লেবাস গায়ে পরো যদি পারো, ক্যাসেটের ব্যাপার বেশি কথা বলা যাবে না, তবু একটা কথা এসে গেল, যার মধ্যে এলেম আছে তার মধ্যে প্রেম আছে, তাইলে এইটা আইলো কি আমার এই শরীয়তের ভিতরে আসলো, এলেমও আমার মধ্যে, প্রেমও আমার মধ্যে, আর এই ফকিরের মধ্যে কি ছিঁড়া খেতার বালিশ, ওই লইয়া দেহি মাজারে মাজারে বসে থাকি। এর মধ্যে প্রেমও নাই, এর কাছে মানুষও যায় না। আমার কাছে এলেম আছে, আমার কাছে প্রেম আছে, আমার কাছে মানুষ আছে, আসে এবং কিছু পাওয়ার আশা করে। আপনার মতো ছিঁড়া খেতার কাছে কেউ যায় না, আর যাবেও না জীবনে। আপনি সুশীলে কয় মহিলা দেহের তওবা কর কুস্বভাবের, দিন ইসলামের লেবাস গায়ে পরো যদি পারো।
নবীজির